অনবদ্য সেঞ্চুরি। রাতটা যেন শুধুই মিচেল মার্শের নামে লেখা। এখানে স্টেডিয়ামের মাঠে আলো জ্বলছিল ঠিকই, কিন্তু সেই আলোর সবটা নিজের করে নিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা বুঝতেই পারেনি কোন দুঃস্বপ্নের মুখোমুখি হতে যাচ্ছে তারা। কেননা মিচেল মার্শ যখন মেজাজে থাকেন তখন ক্রিকেট মাঠটা আর ক্রিকেট মাঠ থাকে না, সেটা হয়ে যায় ধ্বংসযজ্ঞের মঞ্চ। লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসের শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজ মার্শ আলাদা কিছু ভাবছেন। প্রথম কয়েক বল দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রক্ষণাত্মক ক্রিকেট আজ আর নয়, আজ কেবল আক্রমণ হবে। আর সেই আক্রমণের শিকার হলো আরসিবির পুরো বোলিং ইউনিট। বোলারের কোনো বল তাকে বিন্দুমাত্র টলাতে পারলো না। ঝড়ের সামনে কেবলই খড়কুটোর মতো উড়ে গেল। যেন মাঠের দুই দল নয়, এক পাশে মিচেল মার্শ আর অন্য পাশে পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয়বার বৃষ্টি আসার আগে মাত্র 32 বল খেলেছিলেন তিনি, আর এই 32 বলে তুলে ফেলেছিলেন 76 রান। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো তখন লখনৌয়ের দলীয় সংগ্রহ ছিল 95 রান, অর্থাৎ পুরো ইনিংসের কেন্দ্রবিন্দুতে ছিলেন একাই মিচেল মার্শ। তিনি যেন একাই টেনে নিয়ে যাচ্ছিলেন লখনৌয়ের তরি। বৃষ্টি থামার পরও থামল না তার ঝড়। যেখান থেকেই শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন। ব্যাটখানা উঁচিয়ে ধরলেন 3 অঙ্কের ম্যাজিক সংখ্যাটা ছুঁয়ে। দ্বিতীয়বারের মতো আইপিএলে পেলেন সেঞ্চুরির দেখা। তার ইনিংসে ছিল টি-20 ক্রিকেটের সমস্ত সৌন্দর্য। বৃষ্টি এসে ম্যাচের গতি কমিয়েছে ঠিকই, তবে মার্শকে আর দমিয়ে রাখা যায়নি। সেঞ্চুরি হাঁকিয়ে বোলারদের অসহায়ত্ব ফুটিয়ে তুলেছেন সুনিপুণ দক্ষতায়। এখানে শুরুর কথা আরও একবার টানতেই হয়। মার্শ যখন মেজাজে থাকেন তার সামনে সবকিছুই নস্যি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।